পোশাক রপ্তানির আড়ালে 950 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এস ইসলাম হোম অ্যান্ড ফ্যাশনের বিরুদ্ধে। বিএফআইইউ এর এক প্রতিবেদনে বলা হয়, অস্বাভাবিক কম রপ্তানি মূল্য দেখিয়ে সেই অর্থ সরিয়ে নেওয়া হয়। এছাড়া রপ্তানির অর্থ জমা হওয়ার সাথে সাথে নগদ উত্তোলনকেও সন্দেহজনক চোখে দেখছে সংস্থাটি। শুধু পাচার নয়, অগ্রণী ব্যাংক থেকে 90 কোটি টাকা ঋণ নিয়ে তার বেশিরভাগ এখন খেলাপির খাতায় তুলে রেখেছে প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলাম। যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহির আনাস। সাভারের বিরুলিয়া এলাকায় এস ইসলাম ফ্যাশন নামে এই প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় 450-এর মতো শ্রমিক। রপ্তানিতে খুব একটা অবদান না থাকলেও সম্প্রতি যার নাম জড়িয়েছে অর্থ পাচারের মতো গুরুতর এক অপরাধে, যা উঠে এসেছে বিএফআইইউর এক প্রতিবেদনে। পরিদর্শন অনুযায়ী 2023 সাল থেকে 227টি এক্সপির মাধ্যমে আরব আমিরাত ও মালয়েশিয়ায় প্রায় $76 লাখ পোশাক রপ্তানি করে প্রতিষ্ঠানটি, যেখানে প্রতি পিস টি শার্ট, প্যান্ট ও ট্রাউজারের মূল্য দেখানো হয় মাত্র $1 থেকে $1.5, অথচ প্রকৃত মূল্য 3 থেকে 10 গুণ বেশি। ফলে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে $7.30 লাখ পর্যন্ত অর্থ পাচারের আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাটি। বাংলাদেশি টাকায় যা 876 কোটি টাকা। ওনারা আমাদেরকে তথ্য চাইছিলেন, শাখায় চাইছে, পরে শাখায় খবর নিয়েছি, তথ্য চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, রপ্তানির অর্থ হিসেবে জমা হওয়ার পরপরই একাধিকবার নগদ উত্তোলন করা হয় 2020 থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত, যার পরিমাণ 49 কোটি টাকা। একেও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয় এই প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের কোনো তদন্তে যদি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যেখানে ট্রেড প্রেস মানি লন্ডারিং সংগঠিত হয়েছে, যার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়েছে এবং এই পাচারের পিছনে ব্যাংকের নেগলিজেন্সি রয়েছে, অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে জোরালো নির্দেশ প্রদান করবে। প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলাম দুবাই ভিত্তিক মোহাম্মদ সিরাজুল গার্মেন্টস ট্রেডিং অ্যান্ড এলএলসি নামে একটি প্রতিষ্ঠানেরও মালিক। রপ্তানি চালানের বড় অংশই ওই প্রতিষ্ঠানের অনুকূলে দেখানো হয়। তাই একই ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি রপ্তানি দেখিয়ে অর্থ স্থানান্তরের বিষয়টি ট্রেড বেস মানি লন্ডারিং হিসাবে দেখানো হয় প্রতিবেদনে। এছাড়া জাহাজীকরণের 4 মাস পেরিয়ে গেলেও 74টি রপ্তানি বিলের বিপরীতে $35,29,000 দেশে ফেরত আসেনি, যা বৈদেশিক মুদ্রা লেনদেনের নির্দেশনার লঙ্ঘন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তার ঋণের যে অবস্থা, এখন ঋণগুলো 2-1টা রেগুলার আছে আর একটা রিসুলস পর্যায়ে আছে। শুধু অর্থ পাচার নয়, অগ্রণী ব্যাংকের মহাখালী শাখা থেকে 90 কোটি টাকার বেশিরভাগই এখন খেলাপি সিরাজুল ইসলামের। আর সার্বিক বিষয়ে যোগাযোগ করা হলে সব অভিযোগকে মিথ্যা হিসেবে উড়িয়ে দেন তিনি। এবং 100% অডিট করা আছে, যে কয় বছরে করা আছে। আমার দোষ আছে, দোষ কোনটা? এখানে আমার কোম্পানি আছে, এটা না, এটা একটা পার্টনারের ইয়েতে আমরা যে বাংলাদেশে থেকে টাকা তোলা সমস্যা হয় বিধায় এখানে একটা অফিসের মতো আছে, যেন ইউরোপের বায়ারগুলি ওখানে যেতে চায় না, আমরা এখানে কথা বলি। আমাদের শুধুমাত্র অগ্রণী ব্যাংকের এই পেমেন্ট ছাড়া আপনি কোনো জায়গায় যা পাবেন না যে আমার পেমেন্টই আছে বা বাকি আছে, এরকম না। আমি এখানে করোনাকালীন যে প্রবলেমটা পড়ছিলাম, ফেস করছি, ওইটার ফলশ্রুতিতে এটা তারপরে আমি আমার দিক দিয়ে ভাই দেখলে সাক্ষাতে দেখা হলে আপনি বুঝবেন আমি আপ্রাণ চেষ্টা করতেছি। আব্দুল জাহির আনাস, 71, ঢাকা।